এমন একটা ইস্যু তৈরি করেছে কেন্দ্র সরকার, সেই বিজেপি কেন্দ্র সরকারের আমার লাশের উপর থেকে এসআইআর হবে, আমার লাশের উপর থেকে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন। তা সত্ত্বেও আমরা এলাকার সমস্ত অধিকারী তৃণমূল যখন করে না গো, ওর চরিত্র খারাপ, নিজে তো বিয়ে করে না, মা তো বাংলাদেশি, ওর বিবেক কী করে হয়? 1947 দেশ ভাগের রাজ্য সরকার যেটা আমাদেরকে এসআইআর নামক যে ইস্যুটা এই পশ্চিমবাংলার জনসাধারণকে বিভ্রান্তকর হচ্ছে। আজকে দাঁড়িয়ে রয়েছি উত্তরাবাদ মোড়ার। কেন দাঁড়িয়ে রয়েছি আমার ক্যামেরাবাসীকে দেখাতে বলবো। সেখানে এসআইআর থেকে নাম বাদ দেওয়ার কারণে তারা কিন্তু একাধিক মানুষ কোনো রং দেখে নয়, একাধিক মানুষ কিন্তু আন্দোলন করছে। কেন আন্দোলন করছে? দেখে দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষকে এসআইআর থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হচ্ছে বলবেন? আজকের আমরা এই যে দক্ষিণ গঙ্গাধরপুর এবং মথুরাপুর ওয়ান ব্লকে আমরা জনসাধারণ পাথর প্রতিমা ব্লক সহ যে আজকের উত্তরাবাদ মোড়ে আমরা যে এখানে পথ অবরোধ করেছি বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় যেভাবে পথ অবরোধ চলছে, সেটা একটাই কারণ যে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা মুসলিমেরা যে আমরা নাগরিকত্ব পাওয়ার জন্যে আমাদেরকে এসআইআর নামে একটা বিভ্রান্তকর এমন একটা ইস্যু তৈরি করেছে কেন্দ্র সরকার, সেই বিজেপি কেন্দ্র সরকারের কিন্তু আমরা বলছি আপনারা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করছে, ভালো কথা, কিন্তু বেশ কয়েক মাস আগে আমি কিন্তু এখানে রাজনীতির রং লাগাই। বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমার রাজ্যে এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে। প্রশ্ন করবো আমরা রয়েছি, মমতা ব্যানার্জি বেঁচে রয়েছে এখন? হ্যাঁ, এখন আমরা মমতা ব্যানার্জি মরে গেছে। আমরা মমতা ব্যানার্জি এই কথা বলেছে যে আমার লাশের উপর থেকে আমার লাশের উপর থেকে এসআইআর হবে, আমার লাশের উপর থেকে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন। তা সত্ত্বেও আমরা এলাকার সমস্ত মুসলিম ব্যাসেস এবং অনেক হিন্দু ওদিকে তুলে অনেক মানুষের ওদিকে পার করে দিচ্ছে। এই কাজটা করবো আপনারা অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের উপর কেন করেছিলেন? অমিত শাহ এবং নরেন্দ্র মোদী আর বাংলা যিনি রয়েছে শুভেন্দু, বিভিন্ন দিন মুসলিম সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, কিন্তু তার বিরুদ্ধে বাংলার পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন করবো। আমার সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারী, মুসলিম বিরোধী বারবার কথা বলছে, কিন্তু বাংলার পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না কেন? শুভেন্দু অধিকারী তৃণমূল যখন করে না গো, ওর চরিত্র খারাপ, নিজে তো বিয়ে করে না, মা তো বাংলাদেশি, ওর বিবেক কী করে হয়? 1947 দেশ ভাগের আগে কোনো মুসলমান এবারে আসেনি। আমরা সব অমিত শাহর কাগজ আছে, ওর বাবা অমিত শাহর কোনো কাগজ আছে, নরেন্দ্র মোদীর কোনো কাগজ আছে, সেই কাগজগুলো আগে দেখান। তারপরে গণেশ কুমার শহরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, ওর মার ভাতার মোদী অমিত শাহর কথা শুনে এসআইআর করে বইতে পড়ে নাম বাদ। আমরা বলেছি, আমরা বলছি ভাষা ঠিক করে কথা বলি। তোমরা বারবার যে আপনারা তৃণমূলের ওপর রাগ দেখাচ্ছেন, এখানে বলে গেলেন বিজেপি সরকার এসআইআর করছে এবং নরেন্দ্র মোদী অমিত শাহ, কিন্তু আপনারা বারবার রাজ্য সরকারের উপর কেন কামড় খাচ্ছেন? রাজ্য সরকার যেটা আমাদেরকে এসআইআর নামক যে ইস্যুটা এই পশ্চিমবাংলার জনসাধারণকে বিভ্রান্তকর হচ্ছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বেঁচে আছে কিনা বলবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী বেঁচে আছেন, তিনি তো এই যে আমাদের প্রতিবাদ
কিন্তু দেখছেন এবং আপনারা কেন্দ্রের বিরুদ্ধে যেমন বলছে রাজ্যের বিরুদ্ধে, কিন্তু এখন করছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আপনারা রাজ্য সরকার শুধুমাত্র রাজ্যের আমার কথা হচ্ছে আমি একটা কথা বলি। শুধুমাত্র রাজ্যের না, আমরা রাজ্যের বিরুদ্ধে শুধু প্রতিবাদ করিনি, আজকের যে শুভেন্দু অধিকারী প্রতিবাদ কোথায় রাস্তা দেখতে পাচ্ছি আমাদের রাস্তায় প্রতিবাদ হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের গলিতে গলিতে সমস্ত জায়গায় প্রতিবাদ চলছে। আজকের শুভেন্দু অধিকারী সে সমস্ত রকমের যত রকমের মানে অহেতুক কাজগুলো করছে, অহেতুক কথাগুলো বলছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের এই মাননীয় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন, তারা কোনো স্টেপ নিচ্ছে না। এই কারণের জন্য আমাদের এখানে শুধুমাত্র আমাদের মানে একটু মনের মধ্যে একটা আন্দোলন কতক্ষণ চলবে এখানে? আন্দোলন এখন 1 ঘন্টা চলবে। আমরা আন্দোলন করছি, রাজ্য সরকারে বলছে, রাজ্য সরকারে সাইফুল ভাই আমরা আপনাকে হাত বলছি, নতুন করে কি দল দিতে পারবো? নাগরিক কিনা আপনার নাগরিক? আমরা কোনো দলের পক্ষ না, দলের পক্ষ না, আর কথা বলছি। বিহারে ভোট হচ্ছে, রাজ্য সরকার ওখানে চালাক ছিল না, ওখানে বিজেপির রাজ্যের ক্ষমতা ছিল। আমাদের মনে হয় কি যে রাজ্যের ক্ষমতা আছে, যে চালাকি করতে দেবে না, তার জন্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে কালকে, এটা আমাদের ধন্যবাদ, আমাদের গর্ব। কিন্তু আরেকটা সুপ্রিম কোর্ট দেখা প্রয়োজন ছিল, মানি না কোর্ট, আমরা মানি ওনাকে উচিত ছিল মাধ্যমিক সার্টিফিকেট নিচে যারা আছে, কেন তারা গরিব লোক, পেটে দেয় লেখাপড়া করতে পারেন, দিতে পারেন, পেটে দেয় অনারে তারা খাটটা 4 পাস করতে 5 পাস করতে, সেগুলো কী হবে? সুপ্রিম কোর্টে এখন এইটা কথা বলি, রাজ্য সরকার যা করছে, রাজ্য সরকার বেঁচে থাকতে একটা নাম বাদ যাবে না, এর নাম মমতা ব্যানার্জি। ভোটে আমাদের তৃণমূল বুঝিয়ে দেবে, তৃণমূল ছাড়া এ রাজ্যে কিছু আর বিকল্প নেই। কথায় আমরা কথা বললাম তৃণমূল সমর্থন হিসাবে, এটা কিন্তু মানতে হবে। আমরা কিন্তু প্রথমে বলেছি তৃণমূল বিজেপি আইএসএফ নয়, তিনি বলতে তিনি কথা বলছিলেন তৃণমূল সমর্থন, কথা বলতেই পারে, আন্দোলন করতেই পারে, প্রত্যেকের অধিকার রয়েছে গণতান্ত্রিকভাবে আইএসএফ করবে, তৃণমূল পরে প্রতিবাদ করবে এবং তাদের বিরুদ্ধে বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কিন্তু রাজ্যের সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। পরবর্তী আমরা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ঢোলা মাদারপাড়া ফোঁকলের মোড়ে দাঁড়িয়ে রয়েছি। এখন দেখতে পাচ্ছি এখানে এসআইআর নিয়ে যে কেন্দ্রীয় গঞ্চনা, তার বিরুদ্ধে কিন্তু এখানে সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়েছে। এবং রাস্তা, এই যে রাস্তা, এটা কিন্তু মেন রাস্তা, এখান থেকে কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা, সেখানে কিন্তু জনসাধারণ কিন্তু বন্ধ করেছে এবং রাস্তার কাঠের গুঁড়ি ফেলে সেখান বন্ধ করেছে এবং টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারীদের একটাই দাবি, মোটামুটি এসআইআর নিয়ে যে কেন্দ্র বঞ্চনা করছে তার বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ করছে। এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখা সেখানকার চিত্র দেখা। এই মুহূর্তে কিন্তু ঢোলা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। এসআইআর নিয়ে যে কেন্দ্রের বঞ্চনা, সেটা কিন্তু এই মুহূর্তে আগুন লাগে, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং বিক্ষোভকারীরা কি বলছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু এই একমাত্র রোড, আবারও জানিয়ে রাখি, এটা একমাত্র রোড যেটা কলকাতা যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করেছে জনসাধারণ। এবং এসআইআর নিয়ে কেন্দ্র যে বঞ্চনা, তারই বিরুদ্ধে এসআইআর একের পর এক ভুল সংশোধন এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নামে কিন্তু ভুল সংশোধন করছে, এমনটা কিন্তু অভিযোগ তারা করছে। আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাধারণ মানুষের সঙ্গে।